মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর থেকে তার আশ্রয়দাতা দেশ ভারত বিব্রত অবস্থায় রয়েছে, এমনটাই বলে আসছে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম। কিন্তু এও প্রচার হচ্ছে শেখ হাসিনাকে সহজে ও সহসা ফেরত দেবে না ভারত। আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটেও একটি নিবন্ধ ছাপা হয়েছে সোমবার। সেখানে বলছে, গত 17ই নভেম্বর রায় ঘোষণার পরই অন্তর্বর্তী সরকার কড়া ভাষায় দিল্লির কাছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের সঙ্গে থাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের বাধ্যতামূলক দায়িত্ব। মন্ত্রণালয় আরও সতর্ক করে দেয়, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের আশ্রয় দেয়া হলে তা হবে অমিত্রসুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি আঘাত। কথা হচ্ছে, গত 1 বছর ধরে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি তুললেও ভারত আগের অনুরোধগুলোর জবাব দেয়নি। গত বছরের ডিসেম্বরে পাঠানো প্রথম নোট ভার্বালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিল। দ্বিতীয় অনুরোধেও এখনও কোনো প্রত্যক্ষ সাড়া দেয়নি দিল্লি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল তারা রায়টি লক্ষ্য করেছে এবং বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতার পক্ষে থাকবে, কিন্তু প্রত্যর্পণ প্রসঙ্গে একেবারেই এড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে দিল্লি এই মুহূর্তে কোনো বড় পদক্ষেপ নেবে না। ভারতের কূটনৈতিক গবেষকদের মতে বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী ও সীমিত ম্যান্ডেট নিয়ে চলছে। তাই একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পরই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে। ভারতের শেখ হাসিনার প্রত্যর্পণের বিরোধিতা যথেষ্ট প্রবল, যা রায় ঘোষণার পরে আরও শক্ত হয়েছে। ভারতের রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব দেয়। মুক্তিযুদ্ধের সময়কার সহযোগিতা, 1975 সালের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ও তার বোনকে ভারতে আশ্রয় দেয়া এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভারতের নিরাপত্তার স্বার্থে তার সহযোগিতা, এসব কারণে দিল্লির কাছে তাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়। তাই একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর। 2013 সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানাতে পারে। যদিও খুন বা হত্যার মতো অপরাধ এই ধারার আওতায় পড়ে না, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করা কঠিন হবে। ভারত আরও প্রশ্ন তুলতে পারে যে বিচার প্রক্রিয়াটি ন্যায্য হয়নি বা ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে জটিলতা রয়েছে। এমনকি যদি দিল্লি ইতিবাচক সাড়া দেয়ও, তবু ভারতের আদালতে পূর্ণাঙ্গ প্রত্যর্পণ শুনানি হবে, যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। বাংলাদেশে ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক স্বার্থ অনেক বড়। তাই 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে দিল্লি সতর্ক অবস্থান ধরে রাখবে বলে বিশ্লেষকদের ধারণা। অনেকেই মনে করেন ভারতকে এখন ধীরে নীরবে এবং সব পক্ষকে নিয়ে সংলাপ চালিয়ে যেতে হবে। তবে সামনে বাংলাদেশে নির্বাচনী প্রচারণা শুরু হলে ভারত বিরোধী বক্তব্য রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরও চাপের মুখে ফেলতে পারে।